আমরা তো আসলে আইনের শাসন কায়েম হোক এবং সকলের জন্য আইন সমান সেই বিষয়টি আমরা জানি এবং আমরা প্রত্যাশা করি। ২৪-এর গণঅভ্যুত্থানে সেই আকাঙ্ক্ষাটা ভীষণভাবে ছিল তাসলিমা লিমা, কিন্তু আমরা প্রত্যেকটা পক্ষকে যেমন আইন যখন ব্যাখ্যা করা হয় কার জন্য আইনটা কীরকম হবে, অপরাধটাও যখন ব্যাখ্যা করা হয় তখন যেন এক ধরনের পক্ষপাতিত্ব দেখি। সেটাকে আপনি কিভাবে দেখেন? আমরা এখান থেকে মুক্ত হব কি করে? ধন্যবাদ। তার আগে আমি একটু অন্য বিষয়ে একটু আলাপ করতে চাই। যেমন আসলে আমাদের গণঅভ্যুত্থানে আমাদের যেই আকাঙ্ক্ষাটা এক জায়গায় আমাদেরকে একত্রিত করেছিল, আমরা যখন দেখি যে ফ্যাসিবাদী শাসক সকলকে রাজাকার বলছে, যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাটা মধ্য দিয়ে আমরা আসলে একটা দীর্ঘদিনের লড়াই করছি। মুক্তিযুদ্ধ কারো, যেমন আমরা বলেছি মুক্তিযুদ্ধ কারো বাপের নাই, স্লোগানটা কিন্তু তখন আপনি দেখবেন। এবং ২৪ও একই রকম। ২৪টাও এখানে যারাই বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে লড়াই করেছে, তারা সবাই ৭১ এবং ২৪-এর যে ধারাবাহিকতা, সেখানে অনেকগুলো আকাঙ্ক্ষা আমাদের তৈরি হয়েছিল। যে এখানে যেমন দেখবেন যে আজকে জুলাই জাদুঘর বাংলাদেশে উদ্বোধন হলো, যেটা কিনা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে না, সারা দুনিয়ার ইতিহাসে এটা একটা বড় দৃষ্টান্ত হিসেবে থাকবে। যে ফ্যাসিবাদ যেই ভাবে আমাদের মধ্যে একটা ভয়ের সংক্রমণ করেছিল, যেভাবে আমাদের সমস্ত অনেকটা টুটি চেপে ধরা, সেই জায়গায় সেই স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যারা প্রাণ হারিয়েছে সেরকম ঘটনা ঘটছে। এবং আমাদের একটা জুলাই সনদ হয়েছে, যেটাও কিনা জুলাই সনদ এখন সংস্কার হবে না মানে সংশোধন হবে, সেগুলো নিয়ে তর্ক আছে। কিন্তু জুলাই সনদটাও কিন্তু আমরা একত্রিতভাবে করেছি। অনেকগুলো ইতিবাচক দিক আমার কাছে মনে হয় যে এখানে, যেমন ধরেন সংবিধান সংস্কারের বিষয়ে অনেকগুলো জায়গায় আমরা একমত হতে পেরেছি। এবং সবচেয়ে বেশি আমার কাছে গুরুত্বের জায়গা যেটা মনে হয় যে বিগত ১৫ বছরে আমাদের মধ্যে একটা রাজনীতি বিমুখ যে অবস্থা, সেটা কিন্তু তরুণদের মধ্যে, যেটা একটা দেশের জন্য বিপদই আমি বলবো, সেই জায়গা থেকেই কিন্তু আমরা ফিরে এসেছি যে রাজনীতি নিয়ে আমরা কথা বলছি, রাজনীতিতে আগ্রহ হচ্ছে, রাজনীতির মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। যখন দুই পক্ষই আসলে কাগজ দেখাচ্ছে, আমি একটু আমার মানে ভালো লাগছিল, ওনারা তরুণ এবং ওনারা দুজনেই দুজনের জায়গা থেকে যুক্তিতর্ক দিয়ে ওনাদের বক্তব্যগুলো, আমরা এক ধরনের চর্চা, কিন্তু এখানে গণতান্ত্রিক চর্চার একটা যাত্রা আমরা বলতে পারি শুরু হচ্ছে। ফলে এই জায়গাগুলোতে আমার মনে হয় যে সামনের দিনেও যাতে আমাদের গণঅভ্যুত্থান আমাদেরকে যেই সুযোগটা করে দিয়েছে, যে অর্জন হয়েছে, সেই অর্জন যাতে কোনোভাবেই নস্যাৎ না হয়, সেই বিষয়ে আমাদের প্রত্যেকেরই সতর্ক থাকা দরকার। আমরা নির্বাচনের আগে দেখেছি কিভাবে প্রথম আলোয় হামলা হয়েছে, কিভাবে ছায়ানটে হামলা হয়েছে, কিভাবে উদীচিতে হামলা হয়েছে। এই জিনিসগুলো থেকে আমাদের আসলে বেরিয়ে আসতে হবে। আমরা